মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল পড়ছে, আর এদিকে যাদের অ্যালার্জি আছে তাদের হঠাৎ করে ঠান্ডা লাগা, কাশি, হাঁচি, দমের কষ্ট এগুলো চালু হয়ে গেল। কিছু কিছু মানুষের শরীরে চুলকানি চালু হয়ে গেল, আমবাত চালু হয়ে গেল, দাগলা দাগলা হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এরকম? বৃষ্টির জন্য। তার কারণ, নিবারণ, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। নতুন দর্শক বন্ধু যারা এসেছেন ওনাদের অভিনন্দন জানাই এবং অনুরোধ করব ভিডিও পছন্দ হলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটন অল প্রেস করে গেলে আমার সমস্ত ভিডিও প্রথমে আপনারাই পাবেন। পূর্ণ দর্শক বন্ধু যারা আমার সাথে আছেন, কন্টিনিউ করছেন এবং যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমরা সোমবার থেকে শনিবার কাজ করি। আমরা অবস্থিত কলকাতায় শিয়ালদা স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথ, মৌলালী মাজার। মৌলালী মাজারের গা দিয়ে বাঁ দিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। আমাদের এখানে পরিষেবা নিতে গেলে 500 টাকা আগাম নন রিফান্ডেবল জমা করতে হয়, যেটার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই নিচে দেওয়া নাম্বার 7278034776-এ। এই যে বৃষ্টি বাদলা হলো, বৃষ্টি হওয়ার পরেই হঠাৎ করে গায়ে দাগড়া হওয়া, আমবাত হওয়া, চুলকানি হওয়া চালু হয়ে গেল, বা প্রচুর পরিমাণে হাঁচি আসা চালু হয়ে গেল, গলা চোকড হয়ে যাচ্ছে, গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, কাশি হতে আরম্ভ করলো। কিছু কিছু মানুষের মধ্যে শুকনো কাশি, খুস্কো কাশি হলো, কোনো সিক্রেশন নেই, কিন্তু কাশতে কাশতে দম বেরিয়ে যাচ্ছে, বুক চেপে ধরেছে। কিছু মানুষের মধ্যে আবার প্রোডাক্টিভ কফ হয়, প্রচুর পরিমাণে শ্লেষ্মা বেরোচ্ছে। এই সমস্ত উৎসর্গ, আর কিছু মানুষের দমের কষ্ট বেড়ে যায়, নিঃশ্বাসের কষ্ট বেড়ে যায়। এই সমস্ত উৎসর্গ এই বৃষ্টি হওয়াতে হঠাৎ করে বৃদ্ধি পেল। আগের থেকে কম বেশ ছিল, কিন্তু বৃষ্টি হওয়াতে হঠাৎ করে বেড়ে গেল। কারণটা হলো এই বৃষ্টি, আমি ভিজি বা না ভিজি, ভিজলে তো আমরা বলি না ভিজেছিলাম বৃষ্টি তো হয়ে গেল, কিন্তু না ভিজলেও হবে। হওয়ার কারণ আমরা ভাবি যে বৃষ্টি হতে অ্যাটমসফিয়ার ঠান্ডা হয়েছে বলে আমার ঠান্ডা লেগে গেছে। কারেক্ট সিনারিও কিন্তু সেটা নয়। কারেক্ট সিনারিও হলো এই যে বৃষ্টি হলো শাওয়ারিং, এই শাওয়ারিংটা আমাদের পুরো এনভায়রনমেন্টের উপরে হলো, আর পুরো এনভায়রনমেন্টের মধ্যে প্রচুর রকমের গাছগাছড়া আছে যারা প্রচুর ঝাঁকুনি খেয়েছে এই বৃষ্টিতে, আর এই ঝাঁকুনি টেনে আনলো তাদের যত আনবাউন্ড পলেন, যত আনবাউন্ড পরাগ, যত আনবাউন্ড রেণু, তাদেরকে অ্যাটমসফিয়ারে রিলিজ করাতে। এই অ্যাটমসফিয়ারে যে রিলিজ হলো এই রেণুগুলো, এই পলেন্সগুলো, এগুলো আমাদের ঘরে ঢুকলো, আর ঘরে ঢোকার পরে নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করলো, লাংয়ের মধ্যে অ্যাবজর্ব হলো, রিসেপ্টর সেল তাকে ক্যাচ করলো, আর একটা অ্যালার্জিক রিঅ্যাক্টিভিটি দিয়ে সিগন্যাল আইজি পাঠিয়ে দিয়ে ওই যে টার্গেট অর্গান আছে সেখানে হিট করে ট্রিগার করে দিল, হঠাৎ করে আপনার জিনিসগুলো বেড়ে গেল। দ্বিতীয়ত, অ্যালার্জি হলে সব থেকে বেশি আমরা খাদ্য পদার্থের উপরে নজর দিতে চালু করি। যত পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আছে সবাই একটা করে সাজেশন নিয়ে তালিকা দাঁড়িয়ে থাকে যে না ঠিক আছে, এটা খাবে না, সেটা খাবে না, এটা ঠান্ডা, ওটা গরম, এইসব উপদেশ আমরা পেতে থাকি। কিন্তু সেগুলো ফলো করার পরেও দেখা যায় যে কোনো সলিউশন হচ্ছে না, এটা হয়েই যাচ্ছে। এটার থেকে বেরোনোর জন্যে আমাদের খুঁজে বার করতে হবে কিসের থেকে হচ্ছে। সেটার জন্য প্রয়োজন অ্যালার্জি পরীক্ষা। এই অ্যালার্জি পরীক্ষা আমাদের এখানে মডিফাইড স্কিন প্রিক টেস্ট পদ্ধতিতে হয়। চামড়ার উপরে 144 ধরনের অ্যালার্জেনের পরীক্ষা হয়, যার চার্জেস 2500 টাকা আছে। এই 144 ধরনের অ্যালার্জেন পরীক্ষার মধ্যে ডাস্ট, হাউস ডাস্ট মাইট, ফাঞ্জাই, পলেন, ফুড সব রকমই কভার করা থাকে। এই পরীক্ষা হয়ে যখন চিহ্নিত করতে পারি আমরা যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে হচ্ছে, তখনই তার ব্যবস্থার জন্যে আমরা সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন করে দিই। এই ভ্যাকসিন নিলে যে যে জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে তার বিরুদ্ধে স্পেসিফিক ইমিউনিটি বডিতে বিল্ট আপ হয়ে যায়, আর যখনই স্পেসিফিক ইমিউনিটি বিল্ট আপ হয়ে যায়
তখনই এই এই সমস্ত জিনিস থেকে যে অ্যালার্জি হচ্ছে সেখান থেকে সুরাহা পেয়ে আমরা অনেক নর্মাল কোয়ালিটি অফ লাইফের দিকে ফিরে যাওয়ার সম্ভাবনা নিশ্চিত থাকে। এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট করে চিহ্নিত করার পরে এই অ্যালার্জি ভ্যাকসিন যেটা আমরা বলছি এটা ইনজেকশন নয়, মুখে খাওয়ার ড্রপস। মুখে খাওয়ার ড্রপস 1 বছরের পুরো কোর্স একসাথে দিয়ে দেওয়া হয়, যার চার্জেস 8,000 টাকা আছে। 1 বছর কোর্স কমপ্লিট হওয়ার পরে আপনার আরও যেটা সাজেস্টিভ আছে সেটা অ্যালার্জিন এক্সট্রাক্ট বুস্টার্স নেওয়া। এই বুস্টার 3 থেকে 5 বছর নিলে একটা পার্মানেন্ট ইমিউনিটি রয়ে যাওয়ার সম্ভাবনা নিশ্চিত থাকে। আমাদের এখানে কনসালটেশন ফি 1,000 টাকা। তাহলে সামারাইজ করতে গেলে বলা হয় যে অ্যালার্জি টেস্ট 2,500 টাকা, 1,000 টাকা কনসালটেশন ফি, আর 1 বছর ধরে যে ভ্যাকসিনটা চলবে 1 বছর কোর্সের চার্জেস হচ্ছে 8,000 টাকা। আনুষঙ্গিক যদি কিছু পরীক্ষা নিরীক্ষা লাগে সেটার জন্য 1,500-2,000 টাকার মধ্যে হয়ে যায়। ম্যান টু ম্যান ভ্যারি করে, কার কিরকম প্রয়োজন সেই হিসাবে। যদি লাং ফাংশন টেস্ট স্পাইরোমেট্রি করতে হয় তাহলে স্পাইরোমেট্রিক চার্জেস হচ্ছে 1,200 টাকা। এই সমস্ত পরিষেবা বা এর মধ্যে এক কি একাধিক পরিষেবা যদি আপনার নেওয়ার প্রয়োজন থাকে তাহলে যোগাযোগ করে নিতে পারেন এই নিচে দেওয়া নাম্বার 7278034776-এ। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত, অর্থাৎ মৌলালি মাজারের গা দিয়ে বাঁ দিকে প্রবেশ করবেন, একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। সোমবার থেকে শনিবার আমরা কাজ করি সকাল 11টা থেকে 8টা, কিন্তু আগাম অ্যাপয়েন্টমেন্ট নেওয়া খুবই প্রযোজ্য, যেটার জন্য 500 টাকা অ্যাডভান্স পাঠিয়ে দিতে হয়, নন রিফান্ডেবল। এটা অ্যাডজাস্টেবল হয় আপনার সার্ভিসেসের মধ্যে। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে। এখনো যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করবেন। ভিডিও যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে নিশ্চয়ই শেয়ার করবেন যাতে আরো অনেক লোক জানতে পারে। আর ভিডিও পছন্দ হলে তো একটা লাইক বাটন প্রেস করবেনই।